সেটেলমেন্টের নির্বাচন হচ্ছে এনসিপি নেতা আসিফ মাহমুদের এই শঙ্কা নিয়ে ডাক্তার জাহিদ আপনার কাছে শুনতে চাই যে এই সেটেলমেন্টের নির্বাচন যদি হয় এবং আসিফ মাহমুদ যখন এটা বলেন এইটা আসলে কি মানে এবং সেটি হলে 11 দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এখন জোটই আছে দুইটা, বিএনপি নেতৃত্বাধীন একটা জোট আর একটা 11 দলীয় জোট মানে জামাতের নেতৃত্বাধীন। ফলে এই হুমকি বা এই ধাক্কা নির্বাচন কমিশন এবং নির্বাচন কিভাবে সামলাবে আসলে? মানে প্রথম কথা হচ্ছে উনি কেন বলছেন এটা, তিনটা কারণ আমি খুঁজে পাই। উনি অনেক দিন বলছেন, এর আগেও একবার বলছেন নির্বাচনে আমরা থাকবো কিনা, জামাত ইসলামী নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে গেছে বলছেন। 3 নম্বর কারণটা আগে বলি এবং আমি আশা করি এই সংখ্যাটা আর নাই যে এরকম করতে করতে একদিন আপনি নির্বাচন ছেড়ে চলে আসবেন। নির্বাচন বাতিল করে দিলে কি হবে, আপনাকে তো গ্রাউন্ড তৈরি করতে হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানকে চেয়ারে বসিয়ে দেন, এসব বলা হচ্ছিল। সো ওই গ্রাউন্ড তৈরি করার জন্য আমরা সবাই একমত, এখন না এর আগেও আমরা মনে করেছি নির্বাচন থেকে আসলে কেউ পিছিয়ে আসার সুযোগ নেই। বাংলাদেশ যে অজানা গন্তব্যের দিকে যাবে এই রিস্ক কেউ নেবে না এবং প্রত্যেকে সাফার করবে। বাকি যে দুটো কারণ, এই দুটো কারণের মধ্যে দুটোই এফেক্টিভ মনে করি। দেখুন, ইতিহাসে প্রথমবারের মতো এত ভারসাম্যহীন নির্বাচন হচ্ছে, এটা আমার মতামত। মানে আপনারা কেউ বলতেই পারেন জামাত সরকার গঠন করতেও পারে, আমি মনে করি না, ফুল স্টপ। এটা আমার অপিনিয়ন বলছি। 2001 সালে আওয়ামী লীগ 62টা সিট পেয়েছিল, কিন্তু ওই নির্বাচনের কথা আমার ক্লিয়ারলি মনে আছে। ওই নির্বাচনে এটা বলে দেওয়া যায় না যে নির্বাচনের ফল এমন হচ্ছে, মনে হচ্ছিল একটা কম্পিটিটিভ নির্বাচনই হবে। সমস্যা হয় যখন এত আগে আপনি জেনে যান কোন দলটা জিততে যাচ্ছে ফেয়ার নির্বাচনেও, তখন প্রশাসনের কিন্তু প্রবণতা থাকে ওই দল বলুক না বলুক ও নিজেই অ্যালাইন হয়ে যাবে, নিজ দায়িত্বে অ্যালাইন হয়ে যাবে। অন্তত কিছু লোক এদেরকে চাপ প্রয়োগ করা কিন্তু উচিত। এনসিপির জামাতের এটা ঠিক আছে এবং আমি এটাকে খুবই সমর্থন করি। একটা জায়গায় যাতে এই ঘটনা না ঘটে। আমরা এই বাংলাদেশ অন্য অনেক সংস্কার জানি না, আমি প্রায় বলি যে একটা সংস্কার করতে হবে, অন্তত নির্বাচনটা ঠিক করতে হবে। এটা করলে আমাদের অনেক সংস্কার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কারণও তাদের থাকতে পারে আমি মনে করি, সেটা হচ্ছে এরকম, প্রত্যেকটা দল যারা নির্বাচনে পার্টিসিপেট করে তাদের জিতবো বলে একটা ইলুশন তৈরি করতে হয়, এটা জরুরি। দেখবেন জামাত অন্তত নেতা কর্মী সমর্থকদের মাঝে, ভোটারদের মধ্যেও। কেন সুইং ভোটার যাদেরকে আমরা বলি, তাদের প্রবণতা হচ্ছে উইনিং পার্টির ক্যান্ডিডেটকে ভোট দেয়া, কারণ সে মনে করে উইনিং পার্টির ক্যান্ডিডেট না হলে তার এলাকায় উন্নয়ন হবে না বা ভোটটা নষ্ট হবে। সেটা যদি ঘটে তাহলে আপনাকে একটা ইলুশন তৈরি করতে হবে, তো জিতে যাচ্ছি। সো জামাত অনলাইনে অফলাইনে সেই ইলুশন তৈরি করছে। নির্বাচনের পর যদি দেখা যায় ফলাফল সেটার কাছাকাছি কিছু হয়নি, তখন তো তাকে রাজনীতি করতে হবে। রাজনীতির তো একটা একটু অজুহাত, এগুলো রেটরিক হবে। আমি জানি যে ফলাফলই হোক তারা পার্লামেন্টে যাবেন, ভালোভাবেই পারফর্ম করবেন, কিন্তু তখন বলবেন আমরা আগেই বলেছিলাম যে এখানে সেটেলমেন্টের নির্বাচন হয়েছে, তারা ওইদিকে ঝুঁকে গেছে। এটাকেও আমি খারাপভাবে দেখি না।